আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমরা 9.1-এর 9 থেকে শুরু করবো ইনশাল্লাহ। দেখো, cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে সাইন এ প্লাস cos a। প্রমাণ করতে বলছে, তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই হচ্ছে 1 মাইনাস কট এ ইকুয়াল। দেখো, আমরা উপরে cos a রাখবো আর নিচে হচ্ছে 1 মাইনাস টেন এ। টেন এর সমান আমরা জানি, টেন এর সমান হচ্ছে সাইন এ বাই cos a, সাইন এ বাই cos a। তো আমরা এখানে লিখবো সাইন এ বাই cos a প্লাস এখানেও সেমভাবে সাইন এ বাই 1 মাইনাস কট এ। কটের সূত্র হচ্ছে cos a বাই সাইন এ, এটার উল্টোটা টেন এর উল্টো cos a বাই সাইন এ। দেখো, কটের সমান আমরা লিখবো cos a বাই সাইন এ ইকুয়াল cos a। এখানে আমরা এখন 1 মাইনাস সাইন এ বাই cos a থেকে লসাগু নিব। কি লসাগু নিব? 1 এর নিচে মনে মনে 1 আছে এবং সাইনের নিচে cos আছে। cos a এবং 1 এর লসাগু হচ্ছে cos a। দেখো, এখানে কিছু নাই, না থাকলে cos a কে cos a মাইনাস এই cos a মিলে গেছে। আমরা আগের ক্লাসে বলছিলাম যে যখন হরের সাথে লসাগু মিলে যাবে তখন লব যা আছে তাই থেকে যাবে। তাহলে আমরা সাইনে এখানে সাইন এ দিয়ে রাখবো, তারপর প্লাস সেমভাবে এখানেও সাইন এ বাই, আমরা এখানে লসাগু নেব সাইন এ কে। দেখো, সাইন এ কে সাইন এ মাইনাস এখানেও সাইন সাইন মিলে গেছে, তাহলে আমরা লিখবো cos a ইকুয়াল। এখন আমরা এটাকে কি করব? ভাগ আকারে আছে। দেখো, cos a বাই এটার সাথে ভাগ আকারে আছে, এটাকে আমরা এখন গুণ করে দিব। cos a ইন্টু এই cos a হর এখানে লব হয়ে যাবে এবং এখানে হচ্ছে cos a মাইনাস সাইন এ নিচে চলে আসবে প্লাস একইভাবে এখানে সাইন এ ইন্টু এই সাইনে উপরে চলে যাবে আর হচ্ছে এই সাইন এ মাইনাস cos a নিচে চলে আসবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। এখন দেখো, এখানে cos a কিন্তু উপরে আছে, এখানে cos a উপরে আছে, তাহলে cos a গুণ করলে হবে cos স্কয়ার a আর নিচে থাকবে cos a মাইনাস সাইন এ, তারপরে প্লাস এখানে দেখো সাইনে সাইন স্কয়ার এ, নিচে থাকবে সাইন এ মাইনাস cos a। কিন্তু এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, কারণ এখানে আছে cos a মাইনাস সাইন এ, তো এখানে আমরা cos a কে আলাদা মানে সামনে নিয়ে আসবো। তো cos এর আগে কি আছে? মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস দিব, cos a দিব। দেখো, আমরা জানি ব্র্যাকেটের বাইরে যখন চিহ্ন থাকে মাইনাস, তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ গুণ করলে পরিবর্তন হয়। দেখো, cos এর আগে মাইনাস আছে, আমরা যদি এখন cos এর আগে এখানে প্লাস ধরি, বাহিরে আছে ব্র্যাকেটের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস cos a হবে। আমরা কিন্তু ভুল লিখিনি বা বেশি কম লিখিনি। এখন সাইনের আগে কি আছে? প্লাস। এটা কালকেও তোমাদেরকে বুঝিয়েছি এর আগের ক্লাসে। সাইনের আগে প্লাস আছে, আমরা যদি এখন প্লাস দিই এখানে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন হয়ে যাবে, কিন্তু সাইনে তো এখানে প্লাস আছে, তাই এখানে মাইনাস সাইনে দিতে হবে। এবং এটাও খেয়াল রাখবে যে এটার সাথে কিন্তু মিলবে। এখন তুমি এটাকে কি করবা? এটাকে তুমি গুণ করে দেখো, এটাই ফিরে আসবে, এই সাইনে মাইনাস cos a ফিরে আসবে। আর যদি ফিরে না আসে তাহলে তোমার অঙ্ক হয়নি। এখন আমরা কি করব? এই cos স্কয়ার এই রাখবো আর নিচে হচ্ছে cos a মাইনাস সাইন এ। এখানে প্লাসে মাইনাসে গুণ হয়ে যাবে, গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার এ বাই হচ্ছে cos a মাইনাস সাইন এ। এখন দেখো, এখানে আমরা লসাগু নিব, যেহেতু মিলে গেছে তাহলে আমরা লসাগু নিতে পারবো cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ। দেখো, এই দুইটা থেকে আমরা লসাগু নিলাম cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ। তো লসাগু যখন মিলে যায় হরের সাথে, বা হর যখন লসাগুর সাথে মিলে যায়, তখন আমরা কি করব? লব যা আছে তাই রেখে দিব। কারণ হচ্ছে
আমরা হর থেকে লসাগু নিয়েছিলাম, হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি 1 পাবো, আর 1 দ্বারা যদি আমরা cos স্কয়ার a কে গুণ করি আমরা cos স্কয়ার a পাবো। দেখো cos স্কয়ার a মাইনাস এখানেও সেম ভাবে sin স্কয়ার a, sin স্কয়ার a। এখন দেখো এটা কি হয়েছে, এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে এখন আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব। দেখো ইকুয়াল আমরা cos স্কয়ারে মানে sin স্কয়ারে এটা সূত্র করলে হবে, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি। এখানে দেখো এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কাজে লাগবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তাহলে আমরা লিখব cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, আর নিচে থাকবে cos a মাইনাস sin a। এখন আমরা কি করব, এই cos a মাইনাস sin a এবং উপরে cos a মাইনাস sin a মিলে গেছে, তাই আমরা টান দিয়ে কেটে দেব। তাহলে কি থাকলো, থাকলো হচ্ছে উপরে cos a প্লাস sin a, এটাকে আমরা সাজিয়ে লিখব যে sin a প্লাস cos a, কারণ প্লাস এবং গুণ থাকলে আগে পরে লেখা যায় cos a। দেখো এটাই কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইড, sin a প্লাস cos a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলছে প্রুফড, PROVD প্রুফড। এ হলো আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। দেখো এখন আমরা 10 নং প্রশ্নের সমাধান করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 10a root 1 minus sin square a ইকুয়াল, দেখো আমরা জানি 10 এর সমান কি, 10 এর সমান হচ্ছে sin a বাই cos a, 10 এর সমান হচ্ছে sin a বাই cos a। দেখো আমরা এখানে লিখব sin a বাই cos a রুট, আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার এর সমান কি, 1 মাইনাস sin স্কয়ার এর সমান হচ্ছে cos স্কয়ার a। এটা হচ্ছে একটা সূত্র, 1 মাইনাস sin স্কয়ার a সমান হচ্ছে cos স্কয়ার a, বা cos স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। মৌলিক 3টা সূত্র আছে, সেখান থেকে আমরা 12টা সূত্র তৈরি করতে পারি, সেই বিষয়ে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো sin a বাই cos a ইনটু, এখানে দেখো 2 এবং রুটে কাটা গিয়ে থাকবে শুধু cos a। এখন আমরা এই cos a কেটে দেব, তাহলে থাকবে কি sin a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, অথবা প্রমাণিত লিখে দিলেই হবে।